রাজশাহীর তানুরের গির্জায় আদিবাসী শিক্ষার্থী ধর্ষণ মামলার রায় আজ। রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই রায়ের ঘোষণা হবে। এই বিষয়ে বিস্তারিত জানবো সেখানে আছেন আমার সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, রায়ের সবশেষ কি তথ্য আপনার কাছে আছে জানাবেন। মৌটুসির এই রায় আসলে বিকেল 4টা নাগাদ হতে পারে এমনটি আমরা জানতে পারছি, এবং আপনি যেমনটি বলছিলেন যে এই রায় সম্পর্কে আসলে অনেক আগ্রহ, এবং যেহেতু এটি একটি ধর্মীয় উপাসনালয়ের ভেতরে এই ঘটনাটি ঘটেছে, সে কারণে কিন্তু এই বিষয়টি নিয়ে পুরো মানুষ, বিশেষ করে রাজশাহীবাসী আসলে তাকিয়ে আছেন যে কী ধরনের রায় এটি থেকে আসে। তো যেটি আমরা দেখলাম যে সকাল থেকে নারী শিশু যে নির্যাতন দমন যে ট্রাইব্যুনাল, সেইখানকার বিচারক তিনি সকালের সেশন শেষ করেছেন, এবং দুপুর পরে অর্থাৎ মধ্যাহ্নভোজের বিরতির পরে তিনি কোর্টে উঠবেন, এবং আমরা যতদূর খবর পেয়েছি যে বিকাল 4টা নাগাদ এই রায় ঘোষণা হতে পারে। এবং আমরা দেখছি যে এই মামলার একমাত্র আসামি যে ফাদার প্রদীপ গ্যাগরি, তিনিও আদালতে উপস্থিত আছেন, আদালত চত্বরে উপস্থিত আছেন, এবং যে বাদীপক্ষের লোকজন তারাও আছেন। এবং এইখান থেকে যারা মোটামুটি আইনজীবীদের সাথে কথা বলে যেটি জানা যাচ্ছে যে দুপক্ষের আইনজীবী তারা তাদের মতো করে জানাচ্ছেন আমাদের কাছে। বাদীপক্ষের আইনজীবী তিনিও প্রত্যাশা করছেন যে এই রায়ের মাধ্যমে তারা ন্যায় বিচার পাবেন। অন্যদিকে যারা আসামি পক্ষের আইনজীবী আছেন তারা যেটি বলছেন যে এই মামলাটি তাদের যেই মক্কেল তাদেরকে আসলে একটি ফাঁসানোর উদ্দেশ্যে এটি করা হয়েছে এমনটি বলছে। এখন রায়ের অপেক্ষা, এই কিছুক্ষণ পরে অর্থাৎ 4টা নাগাদ এই রায় হয়তো ঘোষণা হলে আমরা বিস্তারিত জানতে পারবো। ধন্যবাদ রুশো আপনাকে। দর্শক, রাজশাহী থেকে যুক্ত ছিলেন রাশিদুল হক রুশো।